ইন্ডিয়া যে কথাটা বলবে বাংলাদেশের জন্য ধরে নিতে হবে এটা বাংলাদেশের বিরুদ্ধে কথা, ধরে নিতে হবে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কথা, ধরে নিতে হবে এই দেশের জনগণের বিরুদ্ধে কথা। দ্যাট ইজ দ্য ম্যাগনা কার্টা, দ্যাট ইজ দ্য কার্ডিনাল পয়েন্ট। আই টেল ইউ, ইন্ডিয়া সেনা প্রধান, বাংলাদেশের ইন্ডিয়ার ইতিহাসে নাই সেনা প্রধান কোনোদিন কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছে। ডক্টর ইউনূস বসার পরে 1 মাসের না 2 মাসের মধ্যে ইন্ডিয়ান সেনা প্রধান আউট অফ দ্য ওয়ে এসে বললেন মিডিয়াতে যে আমরা নির্বাচিত সরকার ছাড়া কারোর সাথে কথা বলবো না। কোন পলিটিশিয়ান, তাহলে বিএনপি ডিসেম্বরে যে নির্বাচনের কথা বলছে, আমি এটা শেষ করে নেই, আপনি কি কোনো ইন্ডিয়ান পলিটিশিয়ানরা কি সেটার প্রতিবাদ করেছিলেন? করেন নাই। ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তাকে দিয়ে বলিয়েছে একটা থ্রেট দেওয়ার জন্য বাংলাদেশকে। কেননা ডক্টর ইউনূসের মতো লোক যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন এ দেশ উইদিন শর্ট টাইম ইনশাল্লাহ ওনার যে ভিশন, ওনার যে মিশন, এটা দিয়ে দেশ অনেক দূরে এগিয়ে যাবে, সেটা ইন্ডিয়া চায় না। আরেকটা জিনিস হলো এই দেশের যে রাষ্ট্রীয় পলিসি, ফরেন পলিসি, আপনি বলেন এই বর্তমান সময়ে কয়েক মাসে ডক্টর ইউনূস বসার পরে ফরেন পলিসিতে যে আমাদের বিজয় হচ্ছে একটার পর একটা, আপনি কি দেখাতে পারবেন ইতিপূর্বে এরকম কেউ করতে পেরেছে? পারেনি। এটা হলো ডক্টর ইউনূসের ক্যারিশমা, হ্যাঁ, ক্যারিশমেটিক লিডারশিপ বলা হয় সেটাকে। এই লিডারশিপটাকে সরানোর জন্য ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে।